পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। এক বিরল রাতের সাক্ষী গোটা শহর, দিকে দিকে প্রতিবাদের কণ্ঠ, রাত দখলের সাধারণ মানুষ। শহরের বিভিন্ন প্রান্তে সেই চিত্র ধরা পড়েছে। কাদম্বিনী কাণ্ডের প্রতিবাদে অজয়নগরে রাত দখল নাগরিক সমাজের। রাস্তায় ছবি এঁকে জারি প্রতিবাদ, নাম না করে শাসক দলকে কটাক্ষ সুবর্ণ গোস্বামীর। 7 দিনের মধ্যে ওই ভীত সিভিক ভলান্টিয়ারের বিচার এবং যে এনকাউন্টার করলে সাক্ষ্য আর যে থাকবে না, ফলে তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে। সাক্ষ্যকেও যদি লোপাট হয়ে যায় তাহলে আর তদন্তের কিছু থাকবে না। এটাই উদ্দেশ্য। সেটা তো প্রকৃত ন্যায় বিচার হলো না। আমরা যারা ন্যায় বিচার চাইছি, আমরা চাইছি যে বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে, ট্রায়ালের মধ্যে দিয়ে এবং তদন্ত সঠিক করে উঠে আসুক। কারা পিছনে ছিল, কারা সাহায্য করেছে, কারা তথ্য প্রমাণ লোপাট করেছে, সবার বিচার চাই। আমরা অন্তত 9 আগস্ট থেকে আজ অবধি গত 53 দিনে একদিনের জন্যও রাজপথ ছাড়িনি। আপনারা দেখেছেন প্রশাসনের একটা অংশ, শাসক দলের অংশ, যারা নেতা কর্মী, বিধায়ক, সাংসদ, মন্ত্রী, তারা বলছেন, তারা চাইছেন চিকিৎসকদের সঙ্গে মানুষের একটা দূরত্ব তৈরি করতে। তারা প্ররোচিত করছেন মানুষকে যে চিকিৎসকরা গিয়ে তাদের চিকিৎসকদের উপরে যাতে হামলা হয়। অপরাধীর শাস্তি না পাওয়া পর্যন্ত কাদম্বিনীর আত্মা শান্তি পাবে না বলে জানান অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সুতরাং আমি যেটা বলি যে এরকম যদি কোনো রকম থ্রেট তুমি ফিল করো না, সেটা ওই জায়গাটায় আসার আগে পুলিশকে জানাও। সোশ্যাল মিডিয়াটাকে ওইভাবে ব্যবহার করো। শুধু নিজের সেলফি, নিজে এইখানে বেড়াতে গেলাম তা নয়। সোশ্যাল যে সামাজিক যেই প্রবলেমসগুলো আছে সেইগুলোকে তুলে ধরার চেষ্টা করো, ভিউজ না হলেও করো। সুতরাং মানুষকে সচেতন করার দায়িত্ব নিতে হবে। ওইভাবে কি ওর আত্মা শান্তি পাবে? আমার সে বিষয়ে সন্দেহ আছে। যদি আত্মা বা এনার্জি থেকেও থাকে, যতক্ষণ না আসল অপরাধীরা ধরা পড়ে এবং অপরাধীদের মদতকারীরা ধরা পড়ে, পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। আর দেবীপক্ষকে সামনে রেখে ফের গর্জে উঠেছে শহর। আরজিকর কাণ্ডের সুবিচারের দাবিতে রুবির মোড়ে সাধারণ নাগরিকদের জমায়েত, রাস্তায় শিরদাঁড়া রেখে ছবি এঁকে প্রতিবাদ জারি। দেবীপক্ষের কোনো মানেই নেই যদি আমরা দেবীদের সমাজের এই মেয়েদের ন্যূনতম সুরক্ষা দিতে না পারি। কি হবে মহালয়া দিয়ে? যদি রাস্তায় নামতে ভয় পাই, যদি কাজের জায়গায় ভয় পাই, যদি বেঁচে থাকার ভয় নিয়ে প্রতিদিন বাঁচি, তাহলে এই মহালয়ার কি মানে? অন্যদিকে যাদবপুরের এইচবিতে রাতভর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিবাদ, ঢাক বাজিয়ে ধুনুচি নাচের মাধ্যমে প্রতিবাদ জানান তারা। গানের মধ্যে দিয়ে প্রতিবাদের ভাষা তুলে ধরেন শিল্পীরা। এইবার একদিকে যেরকম অকাল বিসর্জন হয়েছে দেবীর, আমরা যে নামেই ডাকি, কাদম্বিনী বলি, অভয়া বলি, তিলোত্তমা বলি, দেবীর যেরকম অকাল বিসর্জন হয়েছে, তেমন আবার রাস্তায় নেমে মানুষ দুর্গাপুজোরও অকাল বোধন করেছে। অনেক আগে থেকে এখানে দেবীপক্ষের সূচনা হয়ে গেছে। সুতরাং মুখ্যমন্ত্রী এখন অনেক অবান্তর হয়ে গেছেন, মানুষ অনেক এগিয়ে গেছে। একাডেমি অফ ফাইন আর্টসে বিভিন্ন নাটকে একক অভিনয়ের মাধ্যমে প্রতিবাদ করা হচ্ছে। বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত হন। গ্রহকালের উৎসব আমরা বার্তা দেবো এটাই যে দেবীপক্ষের যে সূচনা, সেই সূচনাতে উৎসব তো হবেই, কিন্তু উৎসবটা প্রতিবাদের উৎসবে পরিগণিত হোক। এই উৎসবটা প্রতিবাদের উৎসবে আসুক এবং আগামী প্রজন্মের কাছে যাতে একটা নিরাপদ ব্যবস্থাপনা, নিরাপদ সমাজকে আমরা উপস্থিত করতে পারি, তার জন্য আজকের যে প্রয়াস, সেই প্রয়াসটা এই দীর্ঘমেয়াদীর যে লড়াই, সেই লড়াইয়ের একটা হাতিয়ার হিসেবেই আজকে আমরা গণ্য করছি। গ্রহকালের উৎসবের মাধ্যমে নেতাজিনগর বাস্তুহারা সমিতি ও নেতাজিনগর দুর্গোৎসব কমিটির তরফে আয়োজিত প্রতিবাদে সামিল সাধারণ মানুষ। দেবীপক্ষের সূচনা, অশুভ শক্তি বিনাশে রাত জেগেছে তিলোত্তমা। মহালয়া শুনে ঘুম ভাঙার আগেই সারা রাত জেগেছে শহরবাসী। দেবীপক্ষের সূচনার আগেই কোল খালি হয়েছে মায়ের।
তার আর্তনাদ আজও শহরের আকাশ বাতাসে। ক্যামেরায় সোনাই ঘোষ, শুভময় দাস, প্রসন্ন নস্কর, সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা, বিক্রান্ত রায়, দীপাঞ্জনা সাউ দত্ত, অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।